ও আল্লাহর গোলাম, ও আল্লাহর নেককার গোলাম, ও আল্লাহর নেককার বান্দা, তুমি আল্লাহর নামে, আল্লাহর তাআলার নাম নিয়ে, আল্লাহ তাআলার সন্তুষ্ট চিত্তে তুমি তোমার দেহ থেকে আলাদা হয়ে যাও। এবং শুনে রাখো, তুমি তোমার দেহ থেকে আলাদা হয়ে যাওয়ার পূর্বে দুইটা সুসংবাদ তোমার জন্য। এক হচ্ছে ওয়া মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট রয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহাড় সাগরে নদীর কল্লোলে, ঝর্ণা নূপুরে বাতাসের হিল্লোলে, পাহাড় সাগরে নদীর কল্লোলে, ঝর্ণা নূপুরে বাতাসের হিল্লোলে, কোকিল পাপিয়া বিহগের কণ্ঠে শুনি সদা গুণগান। তুমি সবখানে বিরাজমান। এ ভাই একটু আওয়াজটা একটু উঠায় দেন না, অনেক কাছে গিয়ে কথা বলতে হয়, আওয়াজটা একটু উঠায় দেন, একটু ভাষায় দেন আওয়াজটা। আওয়াজ মানে বের হয় না, আওয়াজ টানে খিচে, আওয়াজটা একটু ভাষায় দেন। গজলটা কি বলবো, শুনবেন? হ্যাঁ, শুনতে আগ্রহী আছেন? এখন যারা এখানে সেখানে এখনো ঘোরাফেরা করতেছে, এদের মনে হয় হেদায়েতের দরকার নেই, তাই না? এরা মনে করতেছে যে বাসা থেকে যখন শোনা যায় মাঠে গিয়ে লাভ কি। অনেকে চায়ের দোকানে বসে আছে, হয়তো ভাবতেছে চায়ের দোকানে বসে বসেই তো শুনছি, তাহলে মাঠে গিয়ে আমার এত কষ্ট করে শোনার কি দরকার, আমি এখানে বসেই তো ভালো শুনতেছি। আসলে মাঠে শোনা আর চায়ের দোকানে বসে শোনা আর ঘরে বসে শোনা দুইটা কি সমান হতে পারে? আসতে বলেন। আপনাদের আওয়াজ শুনে তো মনে হয় না এখানে মানুষ আছে। আপনারা যদি মুসলমানের হুঙ্কারে, মুসলমানের আওয়াজে, যেটা ইমানদারের আওয়াজ, সেই আওয়াজ দিয়ে যদি একটু আপনারা প্রত্যেকে জবানটাকে নাড়িয়ে নাড়িয়ে একটু কথা বলতে পারেন, তাহলে দেখবেন আপনাদের আওয়াজ শুনেই যারা সেখানে বসে আছে তারা এমনিতে মাঠে চলে আসবে। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। এখন মনে হয় মাঠে কিছু হইলো মানুষ আছে, না হলে তো মনে করবে যে হুজুর একাই বয়ান করতেছে, মাঠে কেউ নাই। ঠিক কিনা? এই জন্য একটু আওয়াজ করতে হবে। মাঠে বয়ান শোনা আর মাঠের বাহিরে বয়ান শোনা এক বিষয় না। যেমনিভাবে মোবাইলে ভিডিও কলে কথা বলা আর সামনাসামনি কথা বলা কি এক বিষয়? এক বিষয় না। ঠিক তদ্রূপভাবে এই মাঠের মধ্যে আমরা হয়তো দেখতেছি এখানে আমরা মুষ্টিময় কয়েকজন মানুষ আছি, হয়তো অল্প কিছু মানুষ আছি, কিন্তু এখানে মানুষ কম আর বেশি সেটা বড় বিষয় না, বরং এখানে কোরআনের আলোচনা হবে, এখানে আল্লাহ রাসূলের আলোচনা হবে, হেদায়েতের কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা গোটা মাঠটাকে আপনাদের আনাচেখানে বসে ভরপুর করে দিয়েছে। শুধু তাই নয়, আপনাদের এখানে জায়গা হয় না, পুরো জায়গা ফিল আপ করার পরে কাঁধে কাঁধে উঠতে উঠতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লায় পৌঁছে গিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতাদের দল, তোমরা এরকমভাবে একজন আরেকজনের কাঁধের উপরে উঠতে উঠতে আমার আরশ পর্যন্ত কেন চলে আসলা? তখন ফেরেশতারা বলে, আল্লাহ গো, তোমার কিছু বান্দারা অমুক জায়গায়
তোমার নামে তোমার জিকির করতেছে, তোমার আলোচনা করতেছে, আমরা সেই আলোচনায় অংশীদার হিসেবে শরীক হতে হতে জায়গা হয় না, এই জন্য একজনের কাঁধে আরেকজন উঠতে উঠতে তোমার আরশ পর্যন্ত চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ও ফেরেশতাদের দল, যেই সমস্ত মানুষকে বানানোর জন্য তোমরা নিষেধ করেছিলা, আমি ওই সমস্ত মানুষদেরকে বানিয়েছি। এরপরে দেখো তারা আমার গুণগান গাইতেছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের প্রত্যেককে মাফ করে দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। পাহাড় সাগরে নদীর কল্লোলে ঝর্ণা নূপুরে বাতাসের হিল্লোলে কোকিল পাপিয়া। এই যে অনেকে দাঁড়ায় আছে, এটা এসে বসেন না, মেহরবানি করে একটা এসে বসেন। যদি না বসেন তাহলে কি কথা বের হয় বলেন আপনারা? একটু আয়সা বসেন। এখানে আয়সা বসলে কি লস আছে? আজকে কোন লস আছে? এখানে আয়সা বসলে এই মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তুমি সবখানে বিরাজমান, ও তুমি সবখানে বিরাজমান, আমি কুদরতাই বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান, আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান, ও তুমি সবখানে বিরাজমান। ঠিক কিনা বলেন? আল্লাহ সব জায়গায় সর্বস্তরে কখন কি করছি, কখন কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কার সাথে চলছি, সব কিছুর খবর যিনি রাখেন, চিল্লায় বলেন তিনি কে? সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের এনায়েতনগর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড মুজাহিদ কমিটি ভাই ও আমার প্রাণপ্রিয় এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ১০ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল ও হালকায়ের জিকির, আজকের এই মহতি মাহফিলের আজকের সম্মানিত প্রধান মেহমান আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম সাহেব দামাত বারকাতুকুম মাদ্দাজিল্লুহুম আলিয়া হুজুর আসবেন, আপনাদেরকে নসিহা করবেন। এবং আজকের এই মাহফিলের প্রধান বক্তা আলহাজ হজরত মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাকি সাহেব দামাত বারকাতুহুম, এবং আমার আগেও আরও অন্যান্যরা আলোচনা করেছেন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব এবং আরও অন্যান্য বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আমানুল্লাহ সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন আহমেদ সাহেব। আসেনি সভাপতি? আসতেছে। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, যেই মহান রব্বুল আলামিন আজকের আমাদেরকে এমন একটি সুন্দর জান্নাতি পরিবেশে, এমন একটি দ্বীনি পরিবেশে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিনের জাকিরিন, শাকিরিন, আবেদিন এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সাথে একত্রিত হয়ে আজকে এখানে বসার জন্য সুন্দর একটি পরিবেশ আমাদের জন্য আল্লাহ তাআলা পরিবেশ ঘটিয়ে দিয়েছেন। এই জন্য সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব
আকাশ বাতাসকে মুখরিত করে জবানটা খুলে দিয়ে চিৎকার দিয়ে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলবো না, অল্প কিছুক্ষণ কথা বলবো। আপনারা কথাগুলো শোনার জন্য প্রস্তুত আছেন তো? আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ থাকা যাবে তো ইনশাল্লাহ? কতক্ষণ থাকবেন? যতক্ষণ বলবো ততক্ষণ থাকবেন ইনশাল্লাহ? না আবার ভাগবেন? কে ভাগবেন দেখি তো একটু, কে ভাগবেন একটু হাতটা দেখি, যে হুজুর আমি মাঝখানে ভেগে যাব। নাই এমন কেউ? সবাই থাকবেন ইনশাল্লাহ? আর যারা বাহিরে আছে এদের আসার দরকার নাই, এরা বাহিরে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আপনারাও দিলে দোয়া করেন। যারা বাহিরে আছেন হয়তো কাজ সারতেছেন, চিন্তা করতেছেন মাহফিল এখনই চলে যাব, তো যখন আসারই নিয়ত তখন পরে কেন, আগেই চলে আসি। আল্লাহর রহমতের ভাগিদার আমি অল্প হব কেন, আমি বেশি নেওয়ার জন্য আগেই চলে আসি। আমরা দুনিয়াটা বুঝি, কিন্তু আখেরাতটা আমাদের বুঝতে একটু দেরি হয়, আখেরাতটা বুঝতে আমাদের একটু হয়তো কষ্ট হয়। কিন্তু এই দুনিয়া তো আমার চিরস্থায়ী নয়, আখেরাত আমার চিরস্থায়ী। আখেরাতে আমার চিরকাল চিরজীবন থাকতে হবে। যেখানে শুরু আছে সেখানে কোনো শেষ নাই, আর দুনিয়াতে শুরু আছে, দুনিয়ার মধ্যে শেষও আছে। কিন্তু আখেরাত যখন শুরু হবে সে আখেরাতে শেষ আছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা সবাই আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলার বান্দা। এই মাখলুকের মধ্যে প্রত্যেকের ভিতরে একটা কল্পনা থাকে। একটু ভালো করে শুনবেন। আমরা চাই ছোট হই বা বড় হই বা বৃদ্ধ হই, প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো একটা জল্পনা কল্পনা বসবাস করে, যে আমি আগামী 5 বছর অথবা আমি আগামী 10 বছরে এইটা করব। কারো টার্গেট থাকে আমি আগামী 10 বছরের মধ্যে একটা জমিন খরিদ করব। কারো টার্গেট থাকে আমি আগামী 10 বছরের মধ্যে একটা বাড়ি করব। কারো টার্গেট থাকে আমি অনেক বড় কিছু হব। কারো টার্গেট থাকে অনেক বড় ব্যবসায়ী হব, এটা হব সেটা হব। প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে একটা জল্পনা কল্পনা বসবাস করে। আপনি খেয়াল করলে দেখবেন ছোট বাচ্চাদের অন্তরেও তাদের ভিতরে একটা জল্পনা কল্পনা কাজ করে, তাদের বুঝ অনুযায়ী একটা জল্পনা কল্পনা কাজ করে। ঠিক কিনা বলেন? কিন্তু যারা মুমিন, প্রকৃত মুমিন, যারা আল্লাহর খাস বান্দা, এদের মধ্যে শেষ একটা জল্পনা থাকে যে আমি মৃত্যুর পরে যেন সাথে সাথে জান্নাতে চলে যেতে পারি। এই জল্পনা কল্পনাটা যারা আল্লাহর প্রকৃত আশিক, প্রকৃত বান্দা, এদের প্রত্যেকের মধ্যেই থাকে। ঠিক কিনা বলেন? আমরা যারা মুসলমান, আমাদের একটা শেষ একটা ইচ্ছা থাকে যে আমি জান্নাতি হব, আমি জান্নাতে যাব। ঠিক কিনা বলেন? জান্নাতে যেতে চায় না দুনিয়ার মধ্যে এমন কোনো মুসলমান আছে? এমন কোনো মুসলমান নাই। প্রত্যেকটা মুসলমানই কামনা করে মৃত্যুর পর যেন আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেন। যে নামাজ পড়ে না সেও এটা কামনা করে, যে গুনাহ করছে সেও কামনা করে যে মৃত্যুর পরে আমি জান্নাতবাসী হব, মৃত্যুর পর যেন আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দেন। এটা প্রত্যেকটা মুসলমানই এই আশাটা করে, এই কল্পনাটা প্রত্যেকটা মুসলমানের অন্তরে লালিত হয়, সে এটাকে লালন করে। কিন্তু জান্নাতে যেতে হলে এমনি এমনি সহজ না। আমি বললাম আর জান্নাতে চলে গেলাম, এত সহজ না। জান্নাতে যেতে গেলে কিছু তো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে মানুষের মধ্যে 2টা দল বিভক্ত করবেন। একটা হলো সৌভাগ্যবান, আরেকটা হচ্ছে দুর্ভাগা। এই 2টা দলের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিবেন। যারা হচ্ছে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ, এই 2টা দলের মধ্যে একটা হলো ফারিকুম ফিল জান্নাহ, একটা হচ্ছে যে জান্নাতি দল, আরেকটা হচ্ছে ওয়া ফারিকুম ফিস সাঈদ, আরেকটা হচ্ছে জাহান্নামীদের দল। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে শেষ ফয়সালা করে দিবেন, এ বান্দা তুমি এখানে জান্নাতে চলে যাও, এ বান্দা তুমি জাহান্নামে চলে যাও। ওই ফয়সালার পরে পৃথিবীর এমন কোনো শক্তি নাই,
এমন কোনো মানুষ নাই, এমন কোনো পীর নাই, এমন কোনো আউলিয়া নাই, এমন কোনো নেতা নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে উল্টিয়ে দেবে, আছে? তো সেই ডানপন্থী অথবা জান্নাতি ফারিকুম ফিল জান্নাহ, এই জান্নাতি দলের মধ্যে যেতে হলে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা দুইটা জিনিস তুমি আঁকড়িয়ে ধরো, দুইটা জিনিস তুমি করো, আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমাকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঘোষণা দিয়ে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দা, ও আমার গোলাম, শোনো শোনো, তোমাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছি, যদি জান্নাত যদি তোমরা পেতে চাও তাহলে দুইটা কাজ করো। এক নাম্বার কাজ হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো। একজনের উপরে চিৎকার করে বলুন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা ঈমান আনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। প্রথমে তোমরা ঈমান আনো। কেমন তোমরা ঈমান আনবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে বলে দিতেছেন, আমিনু কামা আমানান নাস। যেমনি ভাবে নাসরাম ঈমান এনেছে, নাসকারা যেমনি ভাবে মানুষরা ঈমান এনেছে। কোন মানুষরা ঈমান এনেছে? কাদের ঈমানকে অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলে দিলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে ঈমান শিখেছে সাহাবায়ে কেরামরা। আরেক তাফসীরের মধ্যে পাওয়া যায় যেমনি ভাবে ঈমান এনেছে ফেরাউনের স্ত্রী, তার মতো তোমরা ঈমান আনো। আরেক বর্ণনায় পাওয়া যায় তোমরা ঈমান আনো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ওই যুবক, যেই যুবকের নাম আব্দুল্লাহ ইবনে তামের, ওই আব্দুল্লাহ ইবনে তামের যেমনি ভাবে ঈমান এনেছে এবং ঈমানকে লালন করেছে, ওই আব্দুল্লাহ ইবনে তামের মতো তোমরাও ঈমানদার হয়ে যাও। আল্লাহ বলতেছেন ওই রকম ঈমান যদি আনতে পারো, এর ঘোষণা পুরস্কার আল্লাহ তাআলা একটু পরে বলে দিয়েছেন। হাসরের ময়দানে তো দুইটা দল হবে। সেই হাসরের ময়দানে যেতে হলে আগে প্রয়োজন কি? কোন ঘাটি পার করতে হবে বলেন আপনারা? আগে কবর নামক ঘাটিকে পার করতে হবে। কবর নামক ঘাটিতে যাওয়ার আগে আরেকটা জিনিস আপনাকে পার করতে হবে, সেটা কি? মৃত্যু। মৃত্যু এমন একটা জিনিস, দুনিয়ার মধ্যে মানুষ সব বিষয় নিয়ে ইখতিলাফ করে, মতানৈক্য করে। আমি বলবো এটা কাগজ, আরেকজন আইসা এটাকে বলবে এটা প্লাস্টিক, বলতেই পারে, করতেই পারে, স্বাভাবিক, মতানৈক্য হবেই। আমি বলবো যে এটা সুতি কাপড়, আরেকজনে বলবে যে না এটা পলিস্টার, প্লাস্টিকের খালাতো ভাই, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষের মধ্যে দ্বিমত থাকলেও কিন্তু দুনিয়ার মধ্যে এমন একটা জিনিস, যে জিনিসটার মধ্যে চাই সে মুসলমান হোক, চাই সে অমুসলিম হোক, চাই সে নারী হোক পুরুষ হোক, যেই হোক না কেন, যেই কোনো ধর্মের হোক না কেন, সেই মৃত্যু নিয়ে তার মধ্যে কোনো দ্বিমত নাই। প্রত্যেকটা মানুষই জানে দুনিয়াতে এসেছি, আমাকে মৃত্যুবরণ করতেই হবে, ঠিক কিনা বলেন? মৃত্যুবরণ যে করতে হবে এটা সবাই বিশ্বাস করে। মৃত্যুর পরে কি হবে সেটা নিয়ে মানুষের ইখতিলাফ থাকলেও কিন্তু মরা যে লাগবে
এটা সবাই জানে, এটা সবাই বিশ্বাস করে। আর এটাও জানে মৃত্যু কখন আসবে এটার কোনো সঠিক কোনো নিয়ম নাই। কেউ জোয়ান কালেও মরে, কেউ বৃদ্ধ কালেও মরে, কেউ শিশু অবস্থায়ও মরে, কেউ সুস্থ হয়ে মরে, কেউ অসুস্থ হয়েও মরে। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সুস্থ অবস্থায় নেক আমল নিয়ে ঈমানের সাথে যেন আমরা মরতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। চিল্লায় বলি আমিন। আরো আস্তে বলেন আমিন। কি আজীব ব্যাপার, আপনাদেরকে যদি বলি আস্তে বলেন, বলেন জোরে, আর যখন বলি যে জোরে বলেন তখন বলেন আস্তে। আজীব হয়ে গেল না? বাইরে একটু কাছে আসলে ভালো হয় না? একটু জমে বসলে মজলিসটা সুন্দর হয়ে গেল, কথাগুলো সুন্দর বের হলো। একটু কাছে কাছে আসি, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন আসেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহতারাম হাজিরিন, বলছিলাম মরণ এমন একটা জিনিস, এমন একটা বিষয়, যে বিষয়টা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। দুনিয়াতে যখন আমরা চলে আসছি, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউ আমাকে মরার পরে কেউ আগলিয়ে রাখবে না। আমি যেই সন্তানকে আমি না খেয়ে খাইয়েছি, যে সন্তানকে আমি কষ্ট করে না পড়ে পড়িয়েছি, ওই সন্তানও একটা রাতের জন্য আমাকে আগলিয়ে রাখবে না। বহু এরকম দেখেছি, ঘন বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, কবরের মধ্যে শুকনা থাকে না, কবরের মধ্যে হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে, সেখানেও নিজের প্রাণপ্রিয় মাকে, প্রাণপ্রিয় বাবাকে, প্রাণপ্রিয় স্ত্রীকে, স্বামীকে সেখানে রাখতে মানুষ দ্বিধাবোধ করে না। মানুষ চিন্তা করে সে মারা গিয়েছে, সে এখন কেউ না, তার নাম হয়ে গেছে লাশ। এই লাশকে দুনিয়ার মধ্যে রাখা যাবে না, যত কষ্টই হোক এই লাশটাকে মাটির নিচে দাফন করতেই হবে। ঠিক কিনা বলেন? মরণ থেকে মানুষ মানুষকে চিনা হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে এমন পরিচয়টা হবে হাসরের ময়দানে। সন্তান বাবাকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, প্রাণপ্রিয় স্বামী স্ত্রী তাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা সূরা আবাসার মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই হাসরের ময়দানে এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, ওই হাসরের মাঝে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে, প্রত্যেককে নিয়ে
ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না, কেউ কারো দিকে কেউ কারো পরিচয় দেওয়ার মতো সুযোগ থাকবে না। স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, সন্তান তার মা থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে। যেই মা দুনিয়ার মধ্যে সন্তানের জন্য নিজের জানটাকে দিয়ে দেয়, সন্তানের যদি কোনো জ্বর আসে মা বলে, আল্লাহ আমার ছোট্ট বাচ্চাটাকে তুমি জ্বর দিয়েছো, আয় আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে কষ্ট দিও না, বাচ্চাটার যেই কষ্ট তুমি দিতেছো তাকে না দিয়ে আল্লাহ তুমি আমাকে কষ্টটা দাও। ঠিক কিনা বলেন? ওই মা সেদিনকে বলবে যে আল্লাহ এই তো আমার সন্তান ছিল না, আরে দুনিয়া তো আমার বিয়েই হয় নাই, সন্তান কোথা থেকে আসবে? এই জন্য ওই হাসরের ময়দানে যাওয়ার আগে প্রথম ঘাঁটি হচ্ছে যে কবর, ওই কবরের ঘাঁটি পার করতে হবে। ওই কবরের ঘাঁটিতে যাওয়ার আগে আমাদের প্রত্যেককে মরতে হবে। এই জন্য মরার আগে আমি যখন কবরে যাব, কবরের জন্য আমার কিছু সামানা নিয়ে যাইতে হবে। কবরটা এমন একটা জায়গা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বারবার বলতেন, ও আমার সাহাবীরা তোমরা প্রত্যেকে কবর এমন একটা জায়গা, এই জায়গা থেকে তোমরা, এই জায়গার আযাব থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক আনসারী সাহাবীর জানাজার মধ্যে গেলেন। জানাজার মধ্যে গিয়ে জানাজার নামাজ পড়ানোর পরে কবরস্থানে গেলেন। কবরের মধ্যে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, একটা কবরের সামনে তিনি বসে গেলেন। ওই কবরের সামনে বসে মাথাটাকে নিচু করে দিয়ে কোনো কথা বলেন না, চতুর্দিকে কোনো দিকে তাকান না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে মাথাটা নিচু করে দিয়ে বসে গেলেন। কেমন যেন তিনি মনে মনে কি জানি চিন্তা করতেছেন। অনেক সময় দেখবেন যে আমরা যদি কোনো চিন্তায় যদি বিমর থাকি, আমরা আমাদের হাতে কিছু থাকলে সেটা দিয়ে মাটির মধ্যে লেখালেখি করতে থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের সামনে বসে গাছের একটা দানা নিয়ে কবরের সামনে মাটির মধ্যে কি যেন আঁকাআঁকি করতেছে। সাহাবায়ে কেরাম এই দৃশ্যখানা দেখে কাউকে ডিস্টার্ব করে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে বসে গেলেন। বসে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে নীরব হয়ে আছেন, সাহাবায়ে কেরামরাও বলতেছেন ওয়াজালাসনা মা হাওলাহু, আমরাও নবীর পাশে সুন্দর করে নবীকে বেষ্টনী দিয়ে বসে গেলাম। কেউ কোনো কথা বলি না, আল্লাহর নবীও কথা বলে না, আমরাও কথা বলি না। হঠাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারকটাকে উঠিয়ে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। ও আমার সাহাবীরা, এই যে কবর দেখতেছো, এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে সব সময় পানা চাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এই শব্দটা, এই বাক্যটা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে মাররাতান আও মাররাতাইন, একবার অথবা দুইবার এই শব্দটাকে বর্ণনা করেছেন। আল্লাহর নবী কেন এই কথাটাকে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সেটার রিজন, সেটার কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়ে বলতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। ও আমার সাহাবীরা, তোমাদেরকে কেন আমি এই কথাটা বললাম, যখন দুনিয়ার মধ্যে কোনো নেককার বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, যখন কোনো নেককার বান্দা মৃত্যুবরণ করবে অবস্থা, মুমূর্ষু অবস্থায় যখন একজন নেককার বান্দা চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে নাজালাত ইলাইহি মিনাস সামা বিদুল ওযুহ, তখন ওই নেককার বান্দার মুমূর্ষু অবস্থায় আল্লাহ তাআলার আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা এসে ওই নেককার বান্দার দুইটা পাশে কাতার বন্দী হয়ে বসে যায়। ওই নেককার বান্দাকে স্বাগতম জানানোর জন্য, ওই নেককার বান্দাকে অভিনন্দন জানানোর জন্য দুইটা পাশে বসে যায়। আর আসার সময় তাদের সাথে
দুইটা জিনিস নিয়ে আসে। একটা হলো মাহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফেরেশতারা আসে জান্নাত থেকে ওই নেককার বান্দার জন্য দুইটা জিনিস নিয়ে আসে। একটা হলো জান্নাত থেকে জান্নাতের কাফনের কাপড়, আরেকটা হচ্ছে জান্নাত থেকে অতি খুশবুদার একটা আতরদানি ওই বান্দার জন্য নিয়ে আসে। নিয়ে এসে ওই বান্দাকে স্বাগতম জানানোর জন্য যখন দুইটা পাশে বসে যায়, তখন মালাকুল মাউত এসে ওই বান্দার মাথার পাশে এসে সুন্দর করে বসে যায়। সুবহানাল্লাহ। মালাকুল মাউত এসে ওই নেককার বান্দার পাশে এসে বসে যায়। বসার পরে ওই নেককার বান্দাকে সুন্দর করে আদবের সহিত খুব মহব্বত নিয়ে ভালোবাসার সুর নিয়ে ওই বান্দাকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, ও প্রশংসনীয় আত্মা, উখরুজি ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গাদবা ওয়া মাগফিরাতিন মিনাল্লাহ। ও আল্লাহর গোলাম, ও আল্লাহর নেককার গোলাম, ও আল্লাহর নেককার বান্দা, তুমি আল্লাহর নামে, আল্লাহর তাআলার নাম নিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্ট চিত্তে তুমি তোমার দেহ থেকে আলাদা হয়ে যাও। এবং শুনে রাখো, তুমি তোমার দেহ থেকে আলাদা হয়ে যাওয়ার পূর্বে দুইটা সুসংবাদ তোমার জন্য। এক হচ্ছে ওয়া মাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট রয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই বান্দাকে এই সুসংবাদ দেওয়ার পরে ওই বান্দার ভিতর থেকে তার রূহটাকে মালাকুল মাউত বের করে নিয়ে আসে। কেমনে নিয়ে আসে? হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, একটা পাত্রের মধ্যে পানি রাখার পরে ওই পাত্র থেকে পানি ঢালার পরে শেষ ফোঁটা যেরকমভাবে আস্তে আস্তে ওই পাত্র থেকে নিচে পড়ে, এত সহজে পড়ে, ঠিক তদ্রূপভাবে একজন নেককার বান্দার যখন দেহ থেকে তার রূহটা আলাদা হয়ে যায়, এত সহজে তার দেহ থেকে আত্মাটা বের হয়। বের হয়ে যাওয়ার পরে ওই যে ফেরেশতার দল জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে এসেছিল, ওই কাফনের কাপড়ের মধ্যে ওই নেককার বান্দার রূহটাকে সুন্দর করে আটকিয়ে দেয়। আটকিয়ে দেয় না শুধু, ওই নেককার বান্দার রূহটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা জান্নাতি আতর মেখে দেয়। জান্নাতি আতর মেখে দেওয়ার পরে ফায়াসআদুনা বিহা ইলাস সামা, তারপরে তারা দলবদ্ধভাবে ওই নেককার বান্দার আতরটাকে, ওই নেককার বান্দার কলবটাকে সুন্দর করে প্রথম আসমানের দিকে নিয়ে যায়। প্রথম আসমানের দিকে নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতা যে লিডার ইসমাঈল, তাকে ডাক দিয়ে বলেন, ও ইসমাঈল, আসমানের দরওয়াজাটা খুলে দাও। তখন সেই ইসমাঈল ছাড়া আরও যেই সমস্ত ফেরেশতারা রয়েছে সবাই জিজ্ঞাসা করে, ও ফেরেশতার দল, এই যে নেককার বান্দার রূহটাকে তোমরা কোথায় নিয়ে যাইতাছো? তখন ফেরেশতারা, এক ফেরেশতা আরেক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, এখানে যে নেককার বান্দার আত্মা রয়েছে এটা তোমরা কেমনে জানলা? তখন তারা বলে, এই নেককার বান্দার আত্মা থেকে জান্নাতের খুশবু বের হইতেছে। প্রথম আসমান থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই ফেরেশতারা দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এমনিভাবে যখন সপ্তম আসমান পার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও রহমতের ফেরেশতারা, আমার এই বান্দার উপরে আমি সন্তুষ্ট রয়েছি। আমার এই বান্দার দেহর মধ্যে তার রূহটাকে আটকিয়ে দাও। ওই যে কবরের মধ্যে আমার বান্দার দেহটাকে তার স্বজনেরা